হ্যালো ভিউয়ার্স, যারা দামোদর মাসে নিরামিষ খান তাদের জন্য আজকে নিরামিষ কাশ্মীর ও সয়াবিনের বিরিয়ানি। তো রেসিপিটা সবাই খেয়াল করবে। তো আমি ফার্স্টে সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা এখন আমি ঠান্ডা জলেই মিক্সার করতেছি। ঠান্ডা জলে ভালো করে মিক্সার করে নিতে হবে। এরকম যত ভালো মিক্সার করবে কাশ্মীরটা তত ভালো হবে। তো আমি 1 ঘন্টা আগেই এটা করে রেখেছিলাম। এই দেখুন, এরকম একটা ময়দার ডো বানিয়ে নেবেন ভালো করে। এরপর এটাকে জল দিয়ে ধুতে হবে 1 ঘন্টা পর। আমি 1 ঘন্টা আগে করে রেখেছিলাম। এটা ভালো করে এভাবে জলে ধুয়ে দিতে হবে ময়দাটা। এমন ধুতেই থাকবেন। ধুতে ধুতে এক সময় দেখবেন সাদা জল বেরিয়ে আসবে, এটা পরিষ্কার জল আসবে। এরকম ধুতেই থাকবেন। এরপর পরিষ্কার জলটা যখন আসবে তখন মনে করবেন যে ধোয়াটা হয়ে গেছে। কাশ্মীরি বানাতে গেলে এরকম করে 1 ঘন্টা আগে ময়দাটা ডো বানিয়ে রাখতে হয়, তারপরে এরকম ধুয়ে নিতে হয়। দেখুন আমি ভালো করে ধুয়েছি, প্রায় হয়ে গিয়েছে আমার ধোয়া। একটু সময় লাগবে, আমি পুরোটা ভিডিও করতে পারিনি, একটু একটু দেখাচ্ছি ভিডিও করে। এরকম ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়া হয়ে গেলে লাস্ট এরকম দেখাবে, দেখুন ফাইনাল লুক এটা। এরপর ছোটো ছোটো করে এরকম কেটে নেবেন। এরপর কড়াই গরম হলে তেল দিবেন। তেলটা একটু গরম হলেই কাশ্মীরগুলো এইভাবে ভেজে নেবেন গরম তেলে। এরকম কয়েকটা দিয়ে ভেজে নেবেন। এগুলো জোড়া লেগে যেতে পারে, কিন্তু সমস্যা নেই, ঠান্ডা লাগলে হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যাবে। এরকম পিস পিসি হবে। এরকম ভালো করে উল্টে ভেজে নেবেন। দেখছেন আমি একটু ভালো করে উল্টে ভেজে নিই। আমার ভাজা শেষে এখন আমি কিছু আলু কেটে রেখেছিলাম, আলুগুলো একটু ভেজে নেবো। এখন উল্টে একটু ভালো করে ভেজে নেবো আলুগুলো। সামান্য একটু আমি দিব। আলুটা ভাজা শেষ আমার, নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামিয়ে নেবো এখন। নামিয়ে নেওয়া শেষ। এখন সয়াবিনগুলো ভেজে নেবো। সয়াবিনগুলো আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সয়াবিনগুলো ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালো করে ভেজে নিচ্ছি। যদি ভালো করে না ভাজেন তাহলে একটা কাঁচা কাঁচা কেমন একটা লাগবে। তো সয়াবিনটা ভাজা শেষ, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তেলের থেকে। তেলটা ঝরিয়ে উঠিয়ে নেবো এগুলো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে। এরপর তেজপাতা দিব, আদা দিব, গরম মশলা, এলাচ, জিরে এগুলো দিব। এবার একটু ভাজা ভাজা হলে গাজর দিব, টমেটো দিব। গাজর টমেটোগুলো ভালো করে একটু ভেজে নেব। গাজর ক্যাপসিকাম দিলে একটু ভালো হতো, ক্যাপসিকামটা আমার কাছে ছিল না, তো আমি গাজর আর টমেটো দিয়ে চালিয়ে দিয়েছি। এরপরে মশলা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সবগুলো আমি একসাথে করে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে ভেজে নেবো, মানে কষিয়ে নেবো মশলাটা। কষানো হয়ে গেলে ওই আমার সয়াবিন, আলু আর কাশ্মীরগুলো আমি এখানে দিয়ে দেবো। ভালো করে এগুলো কষাবো, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। দেখেন কষিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। লবণটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দেওয়ার পর তারপর নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে এগুলো। অবশ্যই আগে থেকে ভাজা আছে, এই জন্য বেশি একটু কষাতে দেবো না। মশলাগুলো আর কি মিশিয়ে নিচ্ছি। প্রায় হয়ে গিয়েছে। আর কি দামোদর ব্রত পালন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি চালগুলো আগে থেকে ধুয়ে জলটা ঝরতে দিয়েছিলাম, আর এটা পুরো চালটা ভালো করে ঝরা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নিতে হবে, এগুলো কষিয়ে নিতে হবে। কষানো হচ্ছে, দেখতে পাচ্ছেন ভালো করে প্রায় কষানো শেষ। আর আমি জলটা মেপে রেখেছি, যেহেতু আমার এখানে 1 কিলো চাল আছে, আমি 2 কিলো জল দিব। কষানোটা হয়ে গেলে জলটা দিয়ে দেবো। দেখতেই পাবেন কষানোটা প্রায় শেষ। ভালো করে কষে নিতে হবে। আর সবাই বেশি বেশি কমেন্ট করবে কী রেসিপি দিব। তো দেখতে পাচ্ছেন জলটা আমি দিয়ে দিচ্ছি। মেপে রেখেছিলাম জলটা, যেন পোলাওটা ঝরঝরে হয়, এর জন্য মেপে দিলাম। তো চুলা রাসটা বাড়িয়ে দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চুলা রাসটা একটু বাড়িয়ে 3 মিনিট চাল করবো, এরপর কমিয়ে দেবো। চুলা রাস কমিয়ে দেবো। দেখুন প্রায় হয়ে এসেছে, এখন চুলা রাসটা কমিয়ে দেবো। ভালো করে কিনে দিতে হবে যেন নিচে লেগে না যায়। যেহেতু হয়ে এসেছে, এখন নিচের দিকে লেগে যেতে পারে, পুড়ে যাবে, এর জন্য। দেখুন ফাইনালি হয়ে গেছে। এখন আমি এটা চুলা রাস কমিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। গাইস আমার ফাইনাল